নারী কবিতাটি সামনের গান গাই। আমার চোখে পুরুষ সময় কেউ ভেদাভেদ নাই। বিশ্বে যাকে সমাহার সৃষ্টি চিরকঞ্জের পর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যাকে ছড়েল পাপ পাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনন্দে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিজয়, মাতা ভগ্নী ও বধিরের থেকে হইয়াছে মহিয়ান। কোন জয়ে কত ক্ষমছিল নয়, লেখা আছে ইতিহাসে। কত নারী স্মৃতি লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপায়, কত বোন দিল সেবা। দিনের স্তম্ভের গায়ে বিধিয়া রেখেছি সেবা। কোন কালে এটা হয়নি তো জয় পুরুষের পর বাড়ি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ীর বিদায়। সে যে হয়েছে দাসী, পৃথিবী পুরুষ দাস ছিল না তো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজ। কেহ রঘুবেলা বন্দিত হয়ে উঠেছে ধ্বংসাবাসী। নরযুগের নারীদের বন্দী, তবে এর পর যুগে আত্মীয়তা ওড়িশারা করে পুরুষ মরেছে যুগে। যুগের ধর্মে কিরণ করে সেদিন দিয়া দেবে তোমাকে। ধন্যবাদ। কৃষ্ণকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই সবাইকে বসন্তের ফুলের শুভেচ্ছা জানাই। আমার নির্ধারিত বিষয় 3-0। 3-0 অর্থটি মূলত একটি বৈশ্বিক এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 3-0 তত্ত্বটির প্রথম যে উদ্ভাবন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার এই তত্ত্বটি পুরো বিশ্বের আলোচিত বিষয়। এই তত্ত্বটি মূলত তিনটি প্রধান বিষয়কে নিয়ে উপস্থিত। এই তিনটি প্রধান বিষয়গুলো হলো, 1, জিরো পভার্টি মানে শূন্য দারিদ্রতা। 2, জিরো আনএমপ্লয়মেন্ট মানে শূন্য বেকারত্ব। 3, জিরো কার্বন নিঃসরণ বা জিরো নেট কার্বন ইমিশন। প্রথমে আমি বলতে চাই জিরো পভার্টি নিয়ে। জিরো পভার্টি হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ দারিদ্র্যের মুখে পড়বে না। তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, এই সবগুলো বিষয়কে একত্রিত করে মূলত দারিদ্র্যের মুখে মানুষ সম্মুখীন হয়। এই সবগুলো বিষয়কে যদি আমরা দূরীকরণ করতে পারি, তাহলে আমরা এই শূন্য দারিদ্রতা দূরীকরণ করতে পারবো। এই যে মানুষ যে দারিদ্র্যের মুখে পড়ছে, এটা দূরীকরণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই গ্রামীণ ব্যাংক হলো যেখানে দরিদ্র মানুষগুলো তাদের টাকা পয়সা ভালোভাবে আয় ব্যয় করতে পারবে এবং এখানে যদি তারা ব্যাংকিং করে তাহলে তাদের কোনো দুঃখ থাকবে না, তারা দরিদ্রের মুখে পতিত হবে না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে
হবে। এবং তৃতীয় যে বিষয়টি এটা হচ্ছে জিরো নেট কার্বন ইমিশন বা শূন্য কার্বন নিঃসরণ। শূন্য কার্বন নিঃসরণ হলো আমাদের বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন করছে এটার মূল কারণ হলো আমাদের বিশ্বে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর কারণে মরু অঞ্চলের যে সমুদ্রের উচ্চতা এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের এই দেশে বা বিশ্বে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যেমন বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি ঘটছে এবং আমাদের জানমালের ক্ষতি করছে প্রাকৃতিক দুর্যোগ। তো আমাদেরকে সবাইকে গাছ লাগাতে হবে। প্রতিদিন সপ্তাহে আমরা যদি একটি গাছ লাগাতে পারি তাহলে আমরা এই পৃথিবীর কাছে ঋণী হয়ে থাকবো না। এই পৃথিবীকে কিছু দিতে হবে আমাদের। এ কারণে আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য প্রচুর গাছ লাগালে আমাদের এই যে নেট কার্বন ইমিশন ৩ নাম্বার তত্ত্বটি সেটি পূরণ হবে। তো এই তিনটি বিষয় নিয়ে মূলত এই ৩ তত্ত্বটি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে এবং ফ্রান্সে, যুক্তরাষ্ট্রের প্যারিসে বিভিন্ন স্থানে তিনি তত্ত্বটি সবার সামনে উপস্থিত করেন এবং সবার সামনে তুলে ধরেন। তো এই তত্ত্বটির মধ্যে আমার বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, অষ্টম শ্রেণীর ছাত্রী। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি। সামনের গান গাই। আমার চোখে পুরুষ সমস্ত ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ পাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনন্দে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিজয়, মাতা ভগ্নী ও বহিরের থেকে হইয়াছে মহিয়ান। কোন রয়ে কত ক্ষমতির নর লেখা আছে ইতিহাসে, কত নারী স্মৃতি লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপায়, কত বোন দিল সেবা, দিনের স্ত্রীর স্তম্ভের গায়ে বিধিয়া রেখেছি সেবা। কোন কালে লেখা হয়নি তো জয় পুরুষের পর বাড়ি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয় লক্ষ্মীনারী। সেদিন হয়েছে দাসী, পৃথিবী পুরুষ দাস ছিল না তো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ